আমাদের যুবকেরা এখন আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর মনে করে আর্জেন্টিনা জিতলে তার সফলতা, কিন্তু হারলে লজ্জা পায় না, লজ্জা পায় না। ব্রাজিল হারলে লজ্জা পায় না, পায় না। এরপরেও দেখবেন এত বেহায়া, এত বেলাজা, এত বেশরম, এরপরেও খেলাকে সাপোর্ট করে। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম। কষ্ট পায় না যারা খেলা পছন্দ করেন, এরা কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলেন, মুসলমান মুসলমানের, বলেন না, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর হাবিব বলতেছেন আমরা একে অপরের ভাই, আর আমরা ইহুদি নাসারাদের খেলার পাল্লায় পড়ে একে এক একজনের শত্রু হয়ে যাই। খেলে কোন জায়গায়, পাগল হয় কোন জায়গায়, খেলে কোন দেশে, পতাকা লাগায় কোন দেশে, এর চেয়ে আহাম্মক আর কে হতে পারে বলেন? গত রাত মাহফিল করে আসতেছি, রাত 1:30 বাজে। হায় হায়, মরে মরে রাস্তায় রাস্তায় বিশাল বড় বড় মনিটর লাগায় দেখতেছি। বাসায় এসা একটু নামাজ পড়বো বা একটু কিছু করব, কোনো সুযোগ নেই। ওদিক দিয়ে গানের আওয়াজ, ওদিক দিয়ে চিল্লাচিল্লির আওয়াজ। হায় হায় হায়, কি অবস্থা পেয়ে গেল আমাদেরকে। ইহুদি নাসারাদেরকে আমরা মহব্বত করে জার্সি যেটা পড়তেছে ওইটার ভিতরে তার খেলোয়াড়ের পছন্দের খেলোয়াড়ের ছবি দিয়ে রাখছে, অথচ সে খ্রিস্টান। একটা মুসলমানের বুকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বতের বহিঃপ্রকাশ থাকার কথা নয়। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল অথবা অন্য কোনো খেলোয়াড়ের ছবি বুকের ভিতরে টাঙানো মানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পছন্দ করেন না। চাঁদের মহব্বত আপনার বুকের ভিতরে ভরা। কিভাবে আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করেন? কিভাবে আপনি রাসূলের উম্মত নিজেকে দাবি করেন? আপনার বুকের উপরে আপনি যার ছবি নিয়ে ঘুরেন, এই বুক তো সাধারণ কোনো বুক নয়। এই বুকে তো আল্লাহ পাক আপনাকে ঈমান দিয়েছেন। ঈমানের দৌলত যেই বুকে থাকে, ওই বুকে কিভাবে খ্রিস্টানের ছবি শোভা পায়? কিভাবে আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করতেছেন, আবার খেলার জন্য মারামারিও লাগতেছে। এক এলাকার সঙ্গে আরেক এলাকা, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই, এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধু, বউয়ের টাকা দিয়ে তারপরে পতাকা 10 কিলোমিটার যাবত বানানো। পাগলামি ছাড়া এগুলো কিচ্ছু নয়, পাগলামি ছাড়া কিছু নয় এগুলো। এজন্য দয়া করে হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই, শয়তান আপনাকে ধোকা দিবে নেক্সট সূরাতে। কিভাবে জানেন? শয়তান আপনাকে বলবে, দোস্ত, অতীতে আপনাকে গুনাহ করাই তো গুনাহ মনে করে যে ফুটবল খেলা এটা গুনাহ, ঠিক আছে, দেখ দেখ। কিন্তু ডিজিটাল বাংলাদেশ যেহেতু 2022 সাল আমরা পাইছি, এখন বাংলাদেশ ডিজিটালের পাশাপাশি শয়তানের তো ডিজিটাল হয়েছে। ডিজিটাল বুদ্ধি দিয়ে এখন শয়তান আপনারা কি শিখায় জানেন? এবার বিশ্বকাপে দেখোস নাই, এটা জায়েজ। বলে কেমনে? কোরআন তেলাওয়াত হয়েছে বিশ্বকাপে। যে বিশ্বকাপে কোরআন তেলাওয়াত হয়, এটা কেমনে হারাম? কোরআন তেলাওয়াত করে বিশ্বকাপ করছে, সুতরাং জায়েজ। দেখোস না ডক্টর জাকির নায়েক সাহেব আসছেন, কি সুন্দর লেকচার মারছেন, কত মানুষ মুসলমান হয়েছে। সুতরাং কিভাবে হারাম বলবা এটাকে? শয়তান আপনাকে নেক্সট সূরাতে ধোঁকা দিতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার একটু মদ এনে দিয়ে, আমি বিসমিল্লাহ বলে খাই, যদি আমার ওয়াজ শুনবেন আপনারা? কথা বলেন না, শুনবেন? আমি যদি বলি ভাই একটু মদ দেন, আমি খাবো, একটু বিসমিল্লাহ বলে তারপরে খাবো। বিসমিল্লাহ বলে আমি খাই বা আপনি খান, বা যত বড় বুজুর্গ হোক, ওই বুজুর্গ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, আপনি কি আর বুজুর্গের পাশের ধারে যাবেন? জায়েজ হবে? বিসমিল্লাহ, এখন শয়তান আপনাকে সমস্যা কি বেটা? বিসমিল্লাহ বললে সবকিছু বরকতময় হয়, কারণ হাদিস শরীফে রাসূল বলছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতা। প্রত্যেকটা ওই কাজ, যে কাজে বিসমিল্লাহ নাই, ওই কাজ বরকতপূর্ণ নয়, বরকত শূন্য। সুতরাং মদ খাইতেছো, জেনা করতেছো, ঘুষ খাইতেছো, বিসমিল্লাহ ডাকলে বলে না, ইবাদত হয়ে যাবে। আস্তে আস্তে কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গুনাহের কাজ একত গুনাহ মনে করে করবেন, তওবা করবেন তো আল্লাহ পাক ক্ষমাশীল। কিন্তু গুনাহের কাজকে যদি কেউ হালাল মনে করে করে, তাহলে সে কুফরি করলো, ঈমান তার থাকবে না। কারণ ইস্তিহলালুল হারামি কুফরুন, হারামকে যদি কেউ হালাল মনে করে করে, সে কুফরি করলো। একত ফুটবল খেলা এটা হারাম, নাজায়েজ। কেন হারাম? এটার সঙ্গে জুয়ার সম্পৃক্ততা আছে। দ্বিতীয়ত, এটার ভিতরে সতর খোলা থাকে না, সতর খোলা থাকে, ঢাকা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সতর খুললো এবং যে দেখলো, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। এটা রাসূল বলেছেন।
আপনি তার সতর দেখলেন, তার মানে আপনার উপরেও লানত। মেয়েরা উলঙ্গ হয়ে বের হইলে আপনি দেখতে পারবেন না, আপনার উপরে লানত। আপনি বলবেন তারা বেরোলে আমার সমস্যা কি, আমি দেখলাম। এ যদি দেখায় আমার দেখতে সমস্যা কি? না। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরাও তাদের দৃষ্টিকে নিচে নামায় রাখবে। প্রথম দৃষ্টি চলে গেছে তো গেল, নামায় রাখেন, কারণ রাসূল বলেছেন প্রথম দৃষ্টি এটা তোমার, এটা চলে গেছে তো ফেরত নাও, পরের বার আর দিও না। এই শয়তান এসে এটাও এখানে এসো পিক আপ দিয়া বলে দোস্তরে আল্লাহ রসুল তো কইছে একবার তাকাইলে দোষ নাই, এমন তাকানি তাকা শহীদ হয়ে যাবে, এরপর চোখ ফিরাবি না। শয়তান ধোকা দেয়, কথা কাজ না, ভালো করে তাকা, একবার বেশি না। এমন নজর দিছে পা থেকে মাথা পর্যন্ত মোতালা করা শেষ। এই হলো হালত, শয়তান এভাবেই ধোকা দেয়। তা আপনার ব্যাপারেও বলতেছে দোস্ত ফুটবল খেলা কেমনে হারাম বলবা, দেখো না কেমনে সেজদা দেয়, গোল একটা মারে দাস করে দেয় সেজদা, গোল একটা দিয়া সাথে সাথে সেজদা। কত মুখলিস খেলোয়াড়, কত ইখলাসওয়ালা খেলোয়াড় দেখছো। এই যে সেজদা দিছে এর ওযু আসেনি, সে যে জোরের কিক মারলো, কিকের সাথে কতবার যে হাওয়া বের হইছে এটারও তো কোনো উপায় নেই। তা তার ওযু আছে? কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে ইবাদতের নিয়তে সেজদা দেয়, তারও ইমানের ভিতরে খতরা চলে আসে, কারণ এটা আল্লাহর সঙ্গে ঠাট্টা। আল্লাহ পাক বলেন ইবাদত ওযুর সঙ্গে ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। আর সে সেজদা দিল তাও ফরজ তরক করে, কি করে? ফরজ তরক, যেখানে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা দরকার যেটা, ওইটা না ঢেকে সে তারপরে সেজদা দিতেছে। এখন তো হারাম কাজ করতেছে, আবার ফরজ তরক করে তারপরে সে সেজদা দিচ্ছে। আর শয়তান আপনাদেরকে বলে দোস্ত যেই খেলার ভিতরে কোরআন তেলাওয়াত হয়, সেজদা হয়, ডাক্তার জাকির নায়েকের লেকচার হয়, এটা কেমনে আবার হারাম হয় রে বেটা? কাঠ মোল্লারা তো খালি ফতোয়াই দিতে পারে, হেদের ওয়াজে কি কোনোদিন কেউ মুসলমান হইছে? এই কাতারের ভিতরে ডাক্তার জাকির নায়েকের বয়ান শুনে কতগুলো মানুষ মুসলমান হইছে। এখন আমি আপনাদেরকে বলি মুসলমান হওয়ারও তো কিছু জায়গা আছে। আপনি যদি মন্দিরে যায় মুসলমান হন, ওইটার কোনো গুরুত্ব থাকবে? কথা বলে না কেন, থাকবে? প্রত্যেকটার জায়গা আছে, জায়গা। খালি মুসলমান হইলেই চলে না। স্টেডিয়াম মাঠে, খেলার মাঠে যদি কেউ মুসলমান হয়, সে ওই হাফ প্যান্ট পরানোওয়ালা মুসলমানই হবে, ভালো মুসলমান হইতে পারবে না। মন্দিরে যায় যদি কেউ মুসলমান হয়, সে মন্দিরওয়ালা মুসলমানই হবে। আর কেউ আল্লাহর ঘর, মসজিদ অথবা দিনই কোনো মজমায় মুসলমান হয়, তাহলে সে দিনওয়ালা মুসলমান হবে। হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক বয়ান করছে, মাশাআল্লাহ ভালো, মানুষ কিছু শুনছে তো ভালো হয়েছে। শুনলেই কি খেলা হালাল হয়? মাশারি রাশেদ আল আফাসি ওখানে খেলা দেখতে গেছে, ফেসবুকে ছবি দিছে, আপনি বলতেছেন তার মতো হুজুর গেলে আপনারা হুজুর ফতোয়া দেন কেন? সে তো আর ইসলামের বড় কোনো দলিল না। সৌদি আরব খেলায় জিতে গেল, তাই আপনি বলতেছেন ইসলামের বিজয় হয়ে গেছে। সৌদি আরব জুয়ায় যদি জিতে, এটা ইসলামের বিজয় না, বরং এটা ইসলামের জন্য লজ্জা যে মক্কা মদিনাওয়ালার মানুষগুলো এখন জুয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে। কিয়ামত বেশি দূরে বাকি না। আপনি বুঝতেছেন এটা ইসলামের বিজয়? কিভাবে মনে করেন? বিমান থেকে নামতেছে, জুব্বা পরে রুমাল দিয়ে বলতেছে আল্লাহ হাবিবি আসছে। কি বলেন? হাবিবি চলে আসছে না? কত বড় পাগল, কত বড় পাগল। একটু মাথায় দেন, আপনি কাকে দেখতেছেন, কার খেলা দেখতেছেন? আলহামদুলিল্লাহ আমি কোনোদিন খেলার দিকে ভুল নজরেও তাকাই নাই, আমার পছন্দই হয় না, ছোটবেলা থেকে খেলিও নাই, দেখিও না, বুঝিও না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখেন, যার কারণে মারামারি লাগে। দেখতেছেন কাকে? আপনি যাকে দেখতেছেন তাকে দেখার কারণে আপনার উপরে আল্লাহর লানত চলে আসতেছে। রাসূলের হাদিস যদি আপনার কাছে মূল্যায়ন না, আপনি দেখেন। আর যদি আপনার কাছে রাসূলের হাদিসের মূল্যায়ন থাকে, আল্লাহি আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ফিতনা, এই ছোট একটা খেলার ফিতনা থেকে বাঁচতে না পারলে দাজ্জালের ফিতনা থেকে কেমনে বাঁচবেন বলেন? কিভাবে বাঁচবেন? আমরা ছোট থেকে ছোট ফিতনায় জড়ায় যাচ্ছি। আমরা কোন বাদামওয়ালা বাদাম বিক্রি করে তাকে নিয়ে জড়ায় যাই, আর দাজ্জাল আসলে তো আমরা মাথায় নিয়ে আসবো তাকে। আমরা কোন চোর চুরি করে ভাইরাল হয় তাকে নিয়ে মেতে যাই, দাজ্জাল আসলে আমরা কোলে নিয়ে রাখবো তাকে। যেই জাতি ছোট থেকে ছোট ফিতনা থেকে বাঁচতে পারে না, এরা কিভাবে নিজেকে কিয়ামতের আলামত থেকে বাঁচাবে? কিভাবে বাঁচাবে বলেন? আপনার দিলে কি একটু
বিবেকে একটু চিন্তা আসেন, আপনি সময় নষ্ট করতেছেন খেলা দেখে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। আপনি জানেন এই সময়ের মূল্য আল্লাহ পাক কত দিয়েছেন? আল্লাহ পাক সময়ের কসম খায় বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম আল্লাহ খাইলেন কেন? সময়ের অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছে, শুনেন। ওনার ছেলে মারা গেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে মারা গেছে। নাম শুনছেন আপনারা? শুনবেন না এগুলা? কাকার নাম জানবেন, ওগুলার নাম ভালো জানেন। সাহাবার 10 জনের নাম বলতে বলি, বোম মারলেও 10 জনের নাম সাহাবীর বের হবে না। আমরাই মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আখলাক নাই, নিজেদেরকে মুসলমান দাবি করে। এটা মুসলমানই না, এটা মুনাফিকি, এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? আরে নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। খেলোয়াড়দের মতো চুল রাখে, সংস্কৃতি রাসূলের না বিজাতির? ও কিভাবে চুল রাখলো? সে সেভাবে রাখে, চতুর্দিকে ছোট, মাঝখান দিয়ে বড়। যে স্টাইল লেখা আছে মেসি, নেইমার, সে তার মতো রাখে। রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। এক বিন্দু মহব্বত ইহুদিদের প্রতি থাকবে, খুব ভালো করে শুনেন। এক বিন্দু মহব্বত নেইমারের প্রতি থাকবে, এক বিন্দু মহব্বত মাসির প্রতি থাকবে। আপনি রাসূলের সঙ্গে নয়, ওদের সঙ্গে জাহান্নামে যাবেন। কথা এটা বিশ্বাস হয়? যদি না হয় তো রেখে দেখেন। আপনার মহব্বত তো থাকার কথা মদিনাওয়ালার সঙ্গে, আপনার মহব্বত থাকার কথা আল্লাহওয়ালা বুজুর্গের সঙ্গে। আপনি তাদেরকে গালি দেন, কিন্তু ওদেরকে আপনি বাহবা দেন। এটাই হচ্ছে আমাদের আখলাকের হালত।